গুড মর্নিং ফ্রেন্ডস। আমি সকালবেলা উঠে দেখি আমাদের ঘরের সামনে জলই নেই। এই যে দেখো একটুকুই জল নেই, কিন্তু বিকালবেলা তো হয়ে গিয়েছে। এখন আমি ব্লগটা চারপো তখন দেখবে হয়ে গিয়েছে। এই যে আমি রান্না করতে করতে জানলা দিকে দেখলাম ওদের রাস্তায় জল এসে গেছে। ওরা কি মজা করছে বুট নিয়ে। আমি মনে মনে ভাবলাম আমি আজকে স্নানের আগে বুটটা চড়বো, চড়িয়ে নিয়েছি। তোমরা দেখো দেবরটা কীভাবে আমার সাথে প্র্যাঙ্ক করেছে। দেখো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছি সাপ বুদয়। হাই গাইস, দেখো আমাদের পুকুরে কিভাবে জল পড়ছে। কি মজা! মানুষ মারবই জানো। আমি এখন বুট চলছি। ওই ও ভাই সুজা যাইব। মাঝে মরতে আর সুন্দর মতো হবে না। হাই গাইস, তো আজকে আমি এই ব্লগটা করছি আমাদের ঘরের অবস্থা দেখানোর জন্য তোমাদেরকে। এই যে আমাদের ঘরের অবস্থা, কিন্তু জল বেড়ে গিয়েছে, তো জল উঠে যেতে পারে, সম্ভাবনা হচ্ছে যে আমাদের ঘরে উঠে যাবে। তার জন্য কি অবস্থা দেখো, সব কিছু পুটলা বেঁধে দিয়েছি। এই যে সব কিছু সেলফি তুলে নিয়েছি। এই যে গাইস দেখো আমার রুমের অবস্থা। এই যে পুচকি তিনটা কি করছে দেখো। এই যে সব কিছু আমি তুলে নিয়েছি। এই যে আমার চোখটা পুরো কালি করে দিয়েছি। এই যে আরেকটা দেখো পুটলা, এই রুমে দেখো কি অবস্থা। তোমাদেরকে এখন আমাদের উঠান দেখাবো, উঠানে কতটুকু জল এসে গিয়েছে, উঠানটা দেখ। এই যে দেখো উঠানে জল এসে গিয়েছে, সিঁড়ির সামনে এসে যাবে। আর বেশি সময় না, খুব আর কি তাড়াতাড়ি জলটা বাড়ছে। আর রাত্রেবেলা হয়তো আমাদের ঘরে ঢুকে যাবে জলটা। আচ্ছা তোমরা আমাদের সাথে থাকো, দেখবে কি কষ্ট করছি। 15 মিনিট বাকি, মানে 17-15 মিনিট এরকম বাকি। আমি আমাদের উঠানটা দেখে নিই কতটুকু জল এসে গিয়েছে। সম্ভবত রাত্রে আমাদের ঘরে জল উঠে যাবে। এই যে অবস্থা, সিঁড়ি কিনারে এসে গিয়েছে। গুড আফটারনুন বলে দিলাম। এখন তো আমি ব্যস্ত হয়ে যাব, তার জন্য আমি এটা অফ করে দেবো। মানে কিছু কাপড় আছে, এগুলো আমি ঢুকিয়ে রাখতে হবে। এখন তো জল বেরিয়ে যাচ্ছে, আর সব কিছু উঠিয়ে নিয়েছি। এখন এইগুলো উঠিয়ে নেব। রাত্রিবেলা জল আমাদের ঘরে হয়তো ঢুকে যাবে। তাই গুড আফটারনুন, ভালো থাকো, আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। তো টাটা।